হাফিজা আক্তার লিখেছেন, অলসতা দূর করবার আমল কি? ইফতেহারা ইতি আপনি লিখেছেন, আমি কি হেঁটে হেঁটে বা কাজ করতে করতে দরুদ পাঠ করতে পারবো? বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? এদিকে আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই, বলে নিলে দিতে চায় না, তাই না বলে নেই, এটা নেওয়া জায়েজ হবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে হাফিজা আক্তার লিখেছেন, অলসতা দূর করবার আমল কি? অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন। আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানাহাতি চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কোন বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন থেকে আমি পানাহ চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে, কাসাল মানে অলসতা, সেখান থেকে পানাহ চাই। অতএব এই তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন। আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ, যারা অলস নন, সেরকম মানুষের সান্নিধ্য, তাদের সংস্রব, তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয়। আবরার ফাহাদের হত্যাকারীদের কয়েকজন জেলে জসিমউদ্দিন রহমানের সাথে ছিলেন। তারা সবাই কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছেন। তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে? শরিয়ার বিধান কি এক্ষেত্রে? আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই, শাস্তি এর কারণে মওকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু শরিয়ার যে বিধিবিধান সেটার আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না। আপনি ধার্মিক হয়েছেন, আল্লাহর কাছে প্রিয়পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন, নিজেকে সংশোধন করলেন, এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ, কারণ আপনি সওয়াব পাবেন। বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন, তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরিয়া বিধান অনুযায়ী, হত্যার বদলে হত্যা, সেটি যদি তারা মওকুফ করে দেন, বলেন যে আমাদের কোনো দায় দাবি নেই, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে। ইব্রাহিম খলিল জালালি আপনি লিখেছেন, আমাদের মসজিদের সামনে একটি 7 থেকে 8 বছরের পুরাতন পারিবারিক কবরস্থান আছে। মসজিদ সম্প্রসারণের প্রয়োজনে কবরের মালিক এটা মসজিদে দিয়ে দেয়। এখন এটার উপরে মসজিদ বানানো জায়েজ আছে কিনা? মসজিদের সামনে যে পুরাতন পারিবারিক কবরস্থান আছে, এই কবরস্থানে যদি দীর্ঘকাল পর্যন্ত কোনো কবর দেওয়া না হয়, অর্থাৎ যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের অস্থি মজ্জা গোশত এগুলো মাটির সাথে মিশে গেছে, দেহ মাটির সাথে মিশে গেছে, এরকম যদি হয় তাহলে সেখানে মসজিদ সম্প্রসারণের অংশ হিসাবে ওইখানে আপনি স্থাপনা করতে পারেন, যদি এক্ষেত্রে কোনো ভিন্ন মত আছে। ইফতেহারা ইতি আপনি লিখেছেন, আমি কি হেঁটে হেঁটে বা কাজ করতে করতে দরুদ পাঠ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি হেঁটে হেঁটে এবং কাজ করতে করতে দরুদ পাঠ করতে পারবেন। দরুদ পাঠ করার জন্য আপনাকে বসে বসেই পাঠ করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ সন্দেহাতীতভাবে যত মনোযোগের সাথে করবেন, যত সুন্দরভাবে করবেন, তত বেশি আপনার এটার সুফল আপনি পাবেন। এরপর প্রশ্ন হলো, টিপ নিয়ে কটাক্ষের অজুহাতে এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আসলেই সেই পুলিশ সদস্য এরূপ মন্তব্য করেছেন কিনা প্রমাণিত নয়, তবু তাকে তড়িৎ বরখাস্ত করা হয়। যারা বিগত রেজিমে এরূপ অন্যায়ের শাস্তি পেয়েছেন তাদের পরে বর্তমান সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমরা একটু আগে একটা প্রশ্ন উত্তরে একই ধরনের প্রশ্ন পেয়েছি এবং সে উত্তর আমরা বলেছি যে অবশ্যই যারা মাজলুম হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়া কর্তব্য। কারণ কোনো সুশাসন প্রতিষ্ঠার আলামত হলো যারা আগে অপশাসনের কারণে জুলুমের শিকার হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। অতএব এই ক্ষেত্রেও আপনি যেটা বলেছেন যে তিনি করেছেন কিনা প্রমাণিত নয়, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি তখনকার পত্রপত্রিকা দেখেছি যে তখনকার তদন্ত কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, অর্থাৎ তিনি আসলে এরকম টিপকে কটাক্ষ করে কোনো কিছু বলেননি, এটি কিন্তু দ্বারা প্রমাণিত হয়েছে। তারপরও যেহেতু আওয়াজ উঠেছে, তৎকালীন শাসকবর্গ দাড়ি বিশিষ্ট সেই পুলিশ সদস্যর প্রতি অবিচার করেছেন, অতএব তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত। এটি বর্তমান যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য বলে আমি মনে করি। বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেব কিনা, ফোকাহায়ে আহনাফের মতে মায়ের পেট থেকেই যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তার
তবে সেক্ষেত্রে তার জানাজা নেই। যদিও অন্যান্য ফুকাহা একরাম যারা আছেন হাম্বলি ফকিহদের মতে আপনার মায়ের পেট থেকেও যদি মৃত বের হয় তারপরও তার জানাজা দিতে হবে। আরটিএন মোহাম্মদ রাজু খান আপনি লিখেছেন আইডি থেকে কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? না, শিরিক বলা যাবে না, তবে এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অনেক উলামা এটাকে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে, আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক ওলামা একরাম এটিকে নিষেধও করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে। কিন্তু আবার কোনো কোনো বর্ণনা থেকে এটিকে অনেক ওলামা একরাম সাব্যস্তও করেন। তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরক হবে ব্যাপারটা সেরকম কেউ কিন্তু বলেননি। আরিফুল হক লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করব? দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে আমরা পানাহ চাই, আশ্রয় চাই। আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য। সরি, এর পাশাপাশি ইস্তেগফার এবং দুরূদ বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায়। স্বপ্ন তারা আইডি থেকে আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই, বলে নিলে দিতে চায় না, তাই না বলে নেই, এটা নেওয়া জায়েজ হবে কিনা? আপনার মৌলিক প্রয়োজন যেটি, যেমন আপনার চিকিৎসা, আপনার অন্ন বস্ত্র, যেটি একান্ত প্রয়োজনীয়, শখে না, যেটি না হলে নয়, আপনার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয়, সেটা যদি স্বামী না দেন, কৃপণতা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার পকেট থেকে নিতে পারেন। কিন্তু শখের বশত বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে আপনি টাকা নিতে পারবেন না। তিনি যদি না দেন, নেবেন না, আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন। কিন্তু তাই বলে অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন, তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া যায় না। যদি কখনো নিয়েও থাকেন সেটা পরবর্তীতে তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে। এমনি সোহেল রানা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, তারপরে আপনি সহবাস করতে পারবেন। আর যদি ব্লিডিং, যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং, এটা যদি 40 দিন আগে বন্ধ হয়ে যায়, সেটা 20 দিন, 25 দিন, 30 দিন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে পারবেন। যদি সেটি বন্ধ না হয়, ব্লিডিং হতে হতে 40 দিনও ক্রস করে যায়, তাহলে 40 দিনের পরে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন। অর্থাৎ এই ব্লিডিংয়ের কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা, এটি সর্বোচ্চ 40 দিন পর্যন্ত চলবে, তবে সর্বনিম্নটা 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে। এমডি মহিন উদ্দিন শায়েখ আপনি লিখেছেন জেনারেল লাইনে পড়া নববিবাহিতদের জন্য পরামর্শ দিন, কিভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায়। কোনো বই সাজেস্ট করতে পারেন? জেনারেল লাইনে নববিবাহিত বা স্বামী স্ত্রীদের জন্য সুখী দাম্পত্য জীবনের জন্য অনেকগুলো বই বাজারে বের হয়েছে। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর একটি বই আছে। তারপর বাজারে আপনার সমকালীন বয়ান, তারপরে সমর্পণ, এই সমস্ত প্রকাশনীগুলোর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বই আছে নবদম্পতির জন্য এবং দাম্পত্য জীবন সুখে থাকবার জন্য। সেই বইগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। লেখক আতিকুল্লাহ ভাইয়ের ভালো ভালো কিছু বই আছে চমৎকার, সেগুলো সংগ্রহ করতে পারেন। এমডি মোতাহার কক্স এই আইডি থেকে আপনি লিখেছেন মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কিনা? মসজিদের মাইক সাধারণত যারা দান করে বা মসজিদের মাইক কেনার জন্য স্পন্সর হন, তারা এটা দিয়ে যে কোনো ভালো কাজ করুন, ওয়াজ নসিহত, আজান, নামাজ সবগুলোর জন্যই দিয়ে থাকেন। তো মসজিদে মৃত মানুষের জানাজা, মৃত মানুষের সংবাদ তো মসজিদ থেকে, এটা কোনো দুনিয়াবি একটা বিষয়, এটা তো আসলে মসজিদ থেকে দেওয়া যায় না। কিন্তু জানাজার ঘোষণা যদি হয় যে হ্যাঁ অমুক মারা গেছেন, তার জানাজা এই টাইমে, মূলত জানাজার ঘোষণা দেওয়ার জন্য যদি আপনি মাইকে দেন, তা ঘোষণা দেন, তাহলে সেটা জায়েজ আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইব্রাহিম আপনি লিখেছেন রাষ্ট্রীয় সম্পদ যদি সাধারণ মানুষ নিয়ে থাকে বা নষ্ট করে, তাহলে কি এটা পুরো দেশের মানুষের হক মারা হিসেবে গণ্য হবে? অবশ্যই, রাষ্ট্রীয় সম্পদ যেহেতু গোটা দেশের মানুষের হক, বিধায় এটা আপনি নিয়ে থাকলে, নষ্ট করলে গোটা দেশের মানুষের হকই আপনি নষ্ট করেছেন বলে বিবেচিত হবেন। এরপরে রূপকথার গল্প আইডি থেকে আপনি লিখেছেন মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে ওঠে ততটুকু জাহান্নামে জ্বলতে থাকেন, গাছে ওঠা জায়েজ আছে কিনা, দরকারে গাছে ওঠা যাবে কিনা? এরকম কোনো কথা আসলে নেই যে মহিলারা গাছে উঠলে জাহান্নাম জ্বলতে থাকবে ইত্যাদি, এগুলো মন গড়া কথা। যদি কোনো প্রয়োজনে কোনো মহিলারা গাছে ওঠার প্রয়োজন হয়, উঠতে পারেন। শরিয়ার যে পর্দার বিধিবিধান আছে সেটি মাথায় রাখতে হবে। কোনো পরপুরুষের দৃষ্টিতে পড়লে দৃষ্টিকটু, তার সৌন্দর্য প্রদর্শিত হতে পারে, সেই আশঙ্কা থাকলে সেটি অবশ্যই নাজায়েজ হবে। কিন্তু সেরকম যদি না থাকে, নিজস্ব আঙ্গিনার মধ্যে দেখা গেল যে কোনো গাছে উঠলেন, কোনো পরপুরুষ, কোনো গায়ের মাহারাম আপনাকে দেখলো না, আপনার সৌন্দর্য প্রকাশিত হলো না,
তো কোনো প্রয়োজনে আপনি উঠলেন, সেটি নাজায়েজ নয়। আমাদের কাছে দৃষ্টিকটু হতে পারে, কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে লজ্জাশীলতা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন লজ্জাশীলতা এটাকে এই জাতীয় ক্ষেত্রে অন্তত কোনো ফিতা দিয়ে মাপা যায় না। এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে। অতএব আপনি একান্ত প্রয়োজন হয়েছে, নিরুপায় হয়েছেন, উঠেছেন, এটি নাজায়েজ নয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া লম্পজম্প করছেন এবং দৃষ্টিকটু পর্যায়ে আপনি লম্পজম্প করছেন। নারীসুলভ যে আল্লাহ রাব্বুল তাআলা আপনাকে কাঠামো দিয়েছেন শরীরের মধ্যে, নারীসুলভ যে লাজুকতা আছে সেটি যদি আপনার মধ্যে না থাকে, সেটা অবশ্যই দোষণীয় হবে, সেটি ভিন্ন বিষয়। তো মৌলিকভাবে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে বিশেষ কারণে সে নিষিদ্ধ হতে পারে, যেমন পর্দা লঙ্ঘন ইত্যাদি।